কি এমন বলবি যে একটা এপিসোড আমাদেরকে ওয়েট করালি? শুনি জলবায়ু পরিবর্তন সম্পর্কে তোর মূল্যবান মতামত শুনি তাহলে। স্যার, আপনি একটা নিউব বট প্লেয়ার। আপনি এটা কি সাইনবোর্ড লাগিয়েছেন স্যার? আপনাকে বলা হয়েছিল আমরা মাইনে ঠিকঠাক দিয়ে দেবো, আপনি এটা কি সাইনবোর্ড লাগিয়েছেন স্যার? মাইনে বাকি রাখলে তোর বাবার দিবি, এটার মানে কি স্যার? দিনের পর দিন মাইনে দিবি না আর সাইনবোর্ড লাগালেই দোষ? হ্যাঁ, ঠিক করেছি, লাগিয়েছি। প্রত্যেকের বাবার দিব্যি, যারা যারা মাইনে বাকি রাখবি প্রত্যেকের। চপ চপ, একদম চপ, কোনো কথা হবে না একদম। এই হাতু, এই তুই উত্তরটা বলবি কি না বলবি না? বলবো না কেন স্যার? অবশ্যই বলবো। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য কে দায়ী সেটা তো বলতে পারবো না স্যার। আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের জন্য কে দায়ী সেটা বলতে পারবো। গাধা জল খাবে কিন্তু কুলিয়ে খাবে। ঠিক আছে ঠিক আছে, তুই এখানকারটা বলেই উদ্ধার কর আমাকে, বেশি ন্যাকড়া চড়াস না। বল কে আর কিভাবে দায়ী? স্যার, আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের জন্য আমার কাছে 3 জন দায়ী। প্রথম হলো আমাদের গ্রামের নেতা কাকু। বৃক্ষরোপণ করার নাম করে স্যার প্রত্যেক বছর সবার থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে বৃক্ষচ্ছেদন করে পার্টি অফিস বানাচ্ছে স্যার। আর তাতে গাদা গাদা এসি লাগাচ্ছে। আমি শুনেছি স্যার ওনাদের বাড়িতে পায়খানাতেও এসি লাগিয়েছে, যাতে ওই পটি করতে সমস্যা না হয়, গরম না হয়। এই দেখ, এসব পলিটিক্যাল কথাবার্তা একদম নয়, একদম নয়, আমার কোচিংয়ে একদম নয়। ভয় পেয়ে গেলেন তো স্যার? সত্যি কথা বললে সবারই ভয় লাগে। আর দ্বিতীয়টা শুনুন, দ্বিতীয়টা হচ্ছে আপনি। এই হত ছাড়া, এই 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 আমি 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 কি করলাম? আমি জলবায়ু পরিবর্তনের জন্য কি জন্য দায়ী? আপনি স্যার 15 বছর ধরে ওই ভাঙা স্কুটিটা চালাচ্ছেন। ওটা দিয়ে কী ধরনের কালো ধোঁয়া বেরায় আপনি সেটা একবার দেখেছেন? হ্যাঁ, কত পরিবেশ আপনি খারাপ করছেন। ওই রকম আপনি শুধু নয়, আপনার মতন অনেকেই আছে যে এই ধরনের কালো ধোঁয়াওয়ালা স্কুটি চালাচ্ছে আর আমাদের এই পাড়াটাকে, আমাদের এই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। ব্যাস, সব ব্যাটাকে ছেড়ে এবার মেরে ব্যাটাকে ধর। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, আমি পাল্টে ফেলবো, আমি নতুন স্কুটি নিয়ে নেবো। ঠিক আছে। আর 3 নম্বরটা শুনুন। 3 নম্বরটা হচ্ছে আমাদের ওই ঝন্টু ঝুনঝুনিয়ার বাবা, ওই প্রমোটার কাকু। হ্যাঁ, আমাদের খেলার জায়গাগুলো সব কটা নষ্ট করে দিয়েছে। পার্কগুলো সব ভেঙে ওখানে বিল্ডিং তুলছে। ওখানে কত গাছপালা ছিল, আমরা কত সুন্দর খেলাধুলা করতাম, সব নষ্ট করে দিয়েছে। আর তারপরে পাড়ায় যতগুলো ডোবা ছিল, যতগুলো পুকুর ছিল, সব কটা পুকুর বুঝিয়ে ওখানে ফ্ল্যাট তুলেছে। ব্যাস, ফ্ল্যাটগুলো সব হেলে হেলে একের পর একের গায়ে পড়ে যাচ্ছে। এবারে বোঝো ঠেলা। সব সব এই 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 ঝন্টু ঝুনঝুনিয়ার বাবাই, এই প্রমোটার কাকুই সব নষ্ট করে দিচ্ছে আমাদের এই জিনিসপত্রগুলো। আমাদের জলবায়ু পরিবর্তন করে দিচ্ছে গাছ কেটে বিল্ডিং তুলে তুলে। এই আমার বাবার নামে কে এখানে বাজে কথা বলছে? এই আমি সব কটাকে দেখে নেবো। এই 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 মেরেছে। আপনি আপনি শুনতে পারলেন কি করে আমরা যেখানে আপনার বাবার নামে কথা বলছি? ঝন্টু ঝুনঝুনিয়াকে কি এই খারাপ ম্যাজিসিয়ান ভেবেছ নাকি? এই আমি ম্যাজিকের দ্বারা সবার কথা শুনতে পারি। এই বিশেষ করে আমার বাবার নামে যদি কোনো আলোচনা হয় আমি ভালো করে শুনে নিই। এই 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 কাকু, ঠিকই শুনেছো, আমিই বলছিলাম তোমার বাবার নামে। তোমার বাবাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। সেই চ্যাপ্টারই আমাদের পড়ানো হচ্ছে, তাই জন্যই আমি বলেছি, বেশ করেছি বলেছি। তুমি যা করার তাই করে নিও। এই তোরা বাচ্চা বাচ্চা ছেলে পুলে প্রচুর কথা শিখে গেছিস। এই আমাকেও কাকু বলছিস, আমার বাবাকেও কাকু বলছিস। দাঁড়া, তোদের এই পুরো কোচিং সেন্টারটা এই বাবাকে বলে এই টাকা দিয়ে সব কিনে নেবো আমি। এই এই কাকু, টাকা দিয়ে তো তুমি সব কিছু পাল্টে ফেলবে তাই বলছো? আমাদের কোচিংটাও কিনে নেবে? ক্ষমতা থাকে তো জলবায়ুটা পরিবর্তন করে দেখাও টাকা দিয়ে, দেখি তোমার কেমন টাকার ক্ষমতা। বাবাকে বলো। ঝন্টু ঝুনঝুনিয়া বিশ্ববিখ্যাত ম্যাজিসিয়ানকে এত বড় চ্যালেঞ্জ! এই তোদেরকে বলে রাখলাম, যদি আমি টাকা দিয়ে জলবায়ুর পরিবর্তন না ঘটাতে পেরেছি তাহলে আমার গোপ আমি কেটে ফেলবো। এই তোদের পাকামোর জন্য দেখছি আমার এই কোচিং ক্লাসটাই বন্ধ করে দিতে লাগবে। ছাগলগুলো যত সব! বলেছিলাম পলিটিক্স নিয়ে কোনো রকম আলোচনা আমার কোচিং ক্লাসে চলবে না, সেই তোরা শুরু করে দিলি। তোরা বাচ্চা বাচ্চা ছেলে পুলে এত তোদের এইসব কি কথাবার্তা? হ্যাঁ স্যার, আমরা যা দেখছি সেটাই বলেছি স্যার, আমরা তো দেখার বাইরে কিছু বলিনি। এবার আপনি সেটাকে পলিটিক্স বলুন আর কলিটিক্স বলুন, আমরা স্যার অত বুঝি না। আমি যেটা চোখে দেখেছি স্যার সেটাই বলেছি, সত্যি বলেছি স্যার। ওরে ছাগল রে, সত্যি বলার কি আর যুগ আছে রে? তোর সত্যি বলার চক্করে আমার সত্যি সত্যি কোচিংটা না বন্ধ হয়ে যায়। যার পেছনে লেগেছিস রে বাবা।